হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে জানব বাজারে বলা হয় এমন কিছু শব্দের ইংরেজি, যেমন সস্তা, দামি, অত্যন্ত দামি, কেনাকাটা করা ইত্যাদি। ফ্রেন্ডস, তবে ভিডিওটাকে শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল অবশ্যই করে দেবেন। তবে চলুন ফ্রেন্ডস, ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট, সস্তা। সস্তাকে ইংরেজিতে বলা হয় চিপ। চিপ। নেক্সট, দামি। দামিকে ইংরেজিতে বলা হয় কস্টলি বা এক্সপেন্সিভ। কস্টলি বা এক্সপেন্সিভ। নেক্সট, অত্যন্ত দামি বা দুর্মূল্য, অর্থাৎ যেটা অনেক বেশি মূল্যবান, তাকে ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস। ডিয়ারনেস। নেক্সট, দর কষাকষি সংক্রান্ত, যেমন আমরা কোনো কিছু কেনা বেচার জন্য আলোচনা করি, তাকে ইংরেজিতে বলা হয় বার্গেনিং। বার্গেনিং। নেক্সট, কেনাকাটা করা, যেমন আমরা পুজোর সময় অনেক বাজার করি, সেই বাজার করাকে ইংরেজিতে বলা হয় শপিং। শপিং। নেক্সট, কেনা, যেমন আমরা কোনো কিছু কিনি, কোনো কিছু কেনাকে ইংরেজিতে বলা হয় পারচেস বা বাই। নেক্সট, খরিদ্দার। খরিদ্দারকে ইংরেজিতে বলা হয় বায়ার বা পারচেসার। বায়ার বা পারচেসার। নেক্সট, বিক্রেতা। বিক্রেতাকে ইংরেজিতে বলা হয় সেলার বা ডিলার। সেলার বা ডিলার। নেক্সট, নগদ টাকা। নগদ টাকাকে ইংরেজিতে বলা হয় ক্যাশ। ক্যাশ। নেক্সট, ধার করা। ধার করাকে ইংরেজিতে বলা হয় বরো বা লোন। বরো বা লোন। নেক্সট, লাভ। লাভকে ইংরেজিতে বলা হয় বেনিফিট বা প্রফিট। বেনিফিট বা প্রফিট। নেক্সট, ক্ষতি। ক্ষতিকে ইংরেজিতে বলা হয় লস। নেক্সট, সম্পত্তি। সম্পত্তিকে ইংরেজিতে বলা হয় প্রপার্টি বা অ্যাসেটস। প্রপার্টি বা অ্যাসেটস। নেক্সট, গ্রাহক। গ্রাহককে ইংরেজিতে বলা হয় কাস্টমার। কাস্টমার। নেক্সট, দোকান। দোকানকে ইংরেজিতে বলা হয় শপ। শপ। নেক্সট, জিনিস। জিনিসকে ইংরেজিতে বলা হয় থিং বা গুডস। থিং বা গুডস। নেক্সট, দাম। যেমন আমরা দোকানদারকে জিনিসের দাম জিজ্ঞেস করি, সেই দামকে ইংরেজিতে বলা হয় প্রাইস। প্রাইস। নেক্সট, বিনিয়োগ করা। যেমন কোনো কোম্পানির আমরা শেয়ার কিনি, সেই শেয়ার কেনাকে ইংরেজিতে বলা হয় ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। নেক্সট, গোলদার, অর্থাৎ যেখানে থোকে জিনিস বিক্রি করা হয়, তাকে ইংরেজিতে বলা হয় হোলসেল বা বাল্ক। হোলসেল বা বাল্ক। ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তবে ভিডিওটাকে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আর ফ্রেন্ডস, আপনাদের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ফ্রি হলেও আমার জন্য অনেক মূল্যবান, কেননা আপনাদের লাইক কমেন্ট দেখেই আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই।